চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সম্মান জানানো হবে, সম্মান জ্ঞাপন করছেন আমাদের ভারতীয় জনতা পার্টির আরো একবার শুভেচ্ছা। বা যে কোনো এবং এমন একটা দিনে আমরা আজকে এটা দীর্ঘদিনের একটা আমাদের যেখানে একটা বাস স্টপেজ করেছে, কিন্তু সরকারি অনুমোদন ছিল না, যার জন্য আমাদের সরকারি বাসগুলো এখানে কোনো স্টপেজ হতো না। তো আজকে একটা পশ্চিমবঙ্গ দিবসের দিন আমাদের কাছে অর্ডারটা কালকে রাত্রি 8টার সময় ঢুকেছে যে আমাদের যে চিঠি যেগুলো করা হয়েছিল, এবং তার সঙ্গে আমাদের কার্তিক মহারাজের যেহেতু এখানে একটা স্কুল আছে, অনেক মেয়ে যারা আসেন এখানে তাদেরও একটা দাবি ছিল। এটা নিয়ে আমরা আমাদের যে অর্জুন সিং মন্ত্রী হয়েছেন তাকে আমরা বলেছিলাম যাতে ওখানে ইমিডিয়েট আমাদের স্টপেজটা যেন অ্যালাউ করা হয়, কারণ আমাদের আজকে যে পশ্চিমবঙ্গ দিবস, যে আমাদের দীর্ঘ অবসান 80 বছর, প্রায় 79 বছর পেরিয়ে 80 বছরে আমাদের যে পেয়েছি আজকে, আমরা যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা একটা আনন্দের একটা মুহূর্ত আসছে যে আমরা এতদিন পর আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সেটা আজকে আমাদের 20শে জুন পূরণ হচ্ছে। এবং এই দিনেই আমরা এই বাস স্ট্যান্ডে রাত্রিবেলায় চিঠি পেয়েছি 19 তারিখের। সেই চিঠিটা পাওয়ার পরেই আমরা এখানে প্রোগ্রাম করলাম যে আজকেই আমরা ফার্স্ট হাফে 11টার দিকে আগে আমরা বাস স্ট্যান্ড ওপেন করে আমাদের বিভিন্ন সরকারি দপ্তর থেকে শুরু করে আমাদের যে পশ্চিমবঙ্গ দিবস, শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, যে বিগত দিন লড়াই করে আমাদের পশ্চিমবঙ্গবাসী যে এতদিন এর পায়নি, সেই স্বরূপটা আজকে পাওয়া যাবে এই দিনে। আমাদের চাণকের যে প্রতিটা মানুষের এখানকার যা ছিল একটা যে সরকারি পরিষেবা, যেটা আমাদের মুখ্যমন্ত্রী সরকার চেয়ারে বসার পরে ডিক্লেয়ার করেছিলেন যে প্রতিটা মহিলা যে সরকারি বাসে বিনা পয়সায় ভ্রমণ করতে পারবে, তাদের এই আশাটা আমাদের পশ্চিমবঙ্গবাসী তথা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা অশেষ ধন্যবাদ দিব যে তিনি এইরকম একটা মহৎ জিনিস মহিলাদের প্রতি যে সম্মান জানিয়েছেন, এবং সেই সুযোগটা আমাদের চাণক গ্রামের যারা মহিলারা তারা পাচ্ছিলেন না, সেই আকাঙ্ক্ষাটা আজকে আমরা পূরণ হয়েছে। এবং এখানকার যারা জনগণ আছেন সকলেই আজকে এই উপকৃতটা হবেন। নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দুই সাইডেই তারা আজকে কলকাতা থেকে শুরু করে একদম শিলিগুড়ি পর্যন্ত তারা এই ট্রাভেলসগুলো করতে পারবে। এসে আমরা খুলে দেখেছি এবং যাওয়ার সময় এনারা আমাদেরকে একটু জানিয়ে দিয়েছিল, কারণ আসার পথে এনারা তো বিভিন্ন জল এই যে দিল, তার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের। আর আমাদের রাস্তায় কোনো অসুবিধা হলে আপনাদেরকে প্রত্যেককে বলবো, আমি এটা আপনাদের কাছে আশা রাখবো যাতে করে আপনাদের সমস্যায় আমাদের পাশে দাঁড়ান আপনারা। আর অবশ্যই আমরা তো প্যাসেঞ্জার তোলার জন্যই রাস্তায় বেরিয়েছি, আমরা দাঁড়াবো। এবং এমন আমি তো করি না, এখন কারো ক্ষেত্রে কি হচ্ছে সেটা বলতে পারবো না, আমি তো তুলছি কারণ গভর্নমেন্টে এটা আমাদের নির্দেশ এসেছে যে মহিলাদেরকে ফ্রি যাতায়াতের জন্য। কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, অবশ্যই মহিলারা যেন যে কোনো বৈধ ডকুমেন্টস যেটা হার্ড কপি যেন নিয়ে আসে, ফোনে যেন আমাদেরকে না দেখায়। কারণ কোনো সরকারি দপ্তরে কোনো কাজ করতে গেলে ফোনের মাধ্যমে কোনো কাগজ দেখিয়ে কি কোনো কিছু সুবিধা পাওয়া যায়? আপনারাই বলুন। অবশ্যই তারা যেন এই সংবাদ চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেকে, তারা যেন অবশ্যই বৈধ কোনো কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হওয়ার যা ডকুমেন্টস আছে সেগুলো যেন সঙ্গে নিয়ে আসেন। আমার নাম আমির হোসেন চৌধুরী, আমি উত্তরবঙ্গ রাষ্ট্রীয়করণ সংস্থার একজন পরিচালক। রায়গঞ্জ ডিপোতে আমার পোস্টিং, আমরা রায়গঞ্জ বহরমপুর ডিউটি সার্ভিস নিয়ে এসেছিলাম, এখন আমরা ফিরছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।